সূর্যকে ভয় আর নয়, স্কিন ক্যাফে সানস্ক্রিন উইথ SPF 50 সান প্রোটেকশন, যেটা ল্যাব টেস্টে প্রুভেন, নো চিপচিপ, নো হোয়াইট কাস্ট। আর এর ভিটামিন সি স্কিনকে করে ভেতর থেকে উজ্জ্বল। এই গরমে আপনার বেস্ট ফ্রেন্ড স্কিন ক্যাফে সানস্ক্রিন। আসেন আসেন। কতদিন আপনাকে সিঙ্গাড়া খাওয়াতে পারিনি, আজকে কিন্তু খেয়েই যেতে হবে। ঠিক 12টায় ভাজে কলিজা সিঙ্গাড়া, 1 ঘন্টাতেই উধাও। মুখে দিলেই টের পাবেন যে দুনিয়ার বেস্ট। আচ্ছা, এই সিঙ্গারা জিনিসটার উৎপত্তি সম্পর্কে জানেন তো? 10th সেঞ্চুরিতে ইরানে। না ইকবাল ভাই, আমাকে আমার প্রুফটা একটু দেন, এখনই ছুটতে হবে। ভাই, চাকরি করে খেতে হয়, 8 ঘন্টার ছুটি নিয়ে অফিস থেকে বের হয়েছি, 30 মিনিট তো রাস্তাতেই পার। আপনি আমার ফার্স্ট প্রায়োরিটি। এই যে পাতাগুলো সব ঠিক আছে কিনা দেখে নিন, আর 12 পয়েন্টে দিছি। এই নাও দুনিয়ার বেস্ট সিঙ্গারা। থ্যাংক ইউ। তুমি আমাকে যত তাড়াতাড়ি প্রুফ দেখে দিবে, আমি তত তাড়াতাড়ি প্রেসে তুলে দেব। কালকের মধ্যেই আমি জামাল ভাইয়ের কাছ থেকে প্রচ্ছদটা পেয়ে যাব। আর জামাল ভাই তো যার তার প্রচ্ছদ করে না, আমিও নাছরবান্দা। আফটার অল তোমার প্রথম প্রকাশনা বলে কথা। আমার অনেক এক্সাইটেড লাগতেছে ভাই, আমি আজকে রাতেই বাসায় যেয়ে দেখে দিচ্ছি। আজকে তাহলে যাই? না না না, সে কি মা, মানে একসাথে চাও খাবো না? আজকে না, অন্য আরেকদিন খাবো। আর আপনি আমাকে এরকম হুটহাট করে তুমি তুমি করে ডাকেন কেন? সরি সরি সরি, আসলে মানে আপনার বই মানে হচ্ছে গিয়ে স্পেশালি এই প্রকাশনার জন্য আমি খুবই এক্সাইটেড। তার মধ্যে আমার পাবলিকেশন থেকে এটা হবে 100তম বই, এইসব কারণেই আর কি। তা সিঙ্গারাটা শেষ করেন না, আজকে উঠি। তো। টেস্ট কেমন? দুনিয়ার বেস্ট। জিরার গুঁড়া নেই তো একটু কাঁচা জিরা ভিজিয়ে রাখো, তারপর বেটে ফেলো। আহা, জিরা ছাড়া কি মাছ ভাল লাগে নাকি? আচ্ছা শোনো, আমি বিজি, আমি তোমাকে পরে ফোন করে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা রাখো। ওকে, আচ্ছা কোথায় ছিল? রাশেদ ভাই ডেকেছিলেন? কুসুম, এই দুবাই ট্রেড ফেয়ারের ডিক্লারেশন, হ্যাঁ, ওই যে রিসার্চের সাকিবের কাছে ডিটেল আছে, ওকে ব্রিফ করা আছে। আপনি ওগুলোতে একটু চোখ বুলিয়ে একটা প্রপোজাল লিখে ফেলেন। আমি লিখবো? হিরো ক্রিয়েটিভস অ্যাবসেন্ট তো আপনি লিখবেন না, তাছাড়া আপনি তো রাইটার মানুষ, মনের মাধুরী মিশিয়ে লিখবেন যাতে দুলহান পরেই ওরা ফিদা হয়ে যায়, ঠিক আছে? যান। ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক। আপু, কোন ছেলেটা বেশি সুন্দর, এটা নাকি এটা? দেখো না, এই ছেলেটা একটু লম্বা আছে, এটা একটু কম লম্বা। দুইটাই। তোমার বইটা তাইলে অবশেষে ছাপা হচ্ছে। আচ্ছা, তোমার যদি অনেক নাম ডাক হয়ে যায়, তুমি কি আমাকে অটোগ্রাফ দিবা নাকি তখন আমাকে চিনবাই না? ধুর ভাই, কি হইল এটা? প্রুফ দেখা শেষ? মনের খুশিতে বিভিন্ন জায়গায় নিজের কথা গুজে দিয়েছেন। অ্যাবসার্ড। এটা আমার উপন্যাস না, সরি। কি বলো এগুলো? ওয়েট ওয়েট ওয়েট, প্লিজ প্লিজ। হ্যাঁ, এখন বলো। শুনেন ইকবাল ভাই, এটা আমার লেখা, আমার।
আপনি সেখানে কিভাবে কলম চালান সেটাই তো আমার মাথায় আসে না। তুমি ভালো লেখো, কোনো সন্দেহ নেই, কিন্তু বিজনেস, পাবলিক সাইকি, পাবলিক কি খেতে পছন্দ করে সেটা কিন্তু তোমার থেকে আমি ভালো বুঝি। তাছাড়া আমি প্রকাশক, ইনভেস্টর, ব্যবসা তো আমাকেই দেখতে হবে। ভাই শুরুতে তো আপনি এসব কথা বলেন নাই। দেখেন, এইটা আমার প্রথম উপন্যাস, এইটা দিয়ে আমার আইডেন্টিটি ক্রিয়েট হবে। আপনি তো শুরুতেই গল্পের 12টা বাজিয়ে দিচ্ছেন। ট্রাস্ট মি উমা, মানুষ এটা পছন্দ করবে, প্রথম 2টা লাইন পড়েই বইটা কিনে ফেলবে। তাছাড়া আমি তো তেমন কোনো পরিবর্তন করিনি, ওই তোমার লেখার ভিতরে যে গ্লুমি ব্যাপারটা ছিল সেইটাকে জাস্ট একটু পরিবর্তন করা, নাথিং এলস। আমার পাঠকরে আমি এই জিনিস দিতে চাই না। দেখেন ভাই, আপনি অনেক করছেন, আর করতে হবে না। আপনি যা যা লিখছিলেন আমি সব কিছু ফেলাই দিয়ে নতুন করে কারেকশন করে নিয়ে আসছি। এটাই ছাপা হবে প্রেসে, বাস। উমা প্লিজ, গরম মাথায় সৃজনশীল কাজ হয় না। শোনো, শিল্পীর প্রয়োজন ভালোবাসা, প্রশ্রয়ের হাত, সহযোগিতা। তুমি ভালো লেখো, কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার এই লেখাটা যত্ন করে কে প্রকাশ করছে? তোমার পাঠকের কাছে তোমাকে কে নিয়ে যাচ্ছে? এই আমি। তার জন্য আমি আপনার প্রতি ভীষণ কৃতজ্ঞ, কিন্তু তাই বলে যেটা আমার গল্পের সাথে একদমই যায় না এসব মিথ্যা বানোয়াট ইমোশন দিয়ে আপনি আমার গল্পটাকে নষ্ট করবেন। তোমার আসলে উমা একটা প্রেম দরকার। তুমি তো জানো যে প্রেম ছাড়া আসলে সাহিত্য রচনা হয় না। মানে শিল্পের সাথে প্রেমের একটা গভীর আপনার সম্পর্ক। কাছে আমার সাহিত্য শিখতে হবে? না শিখলে নাই, কিন্তু তুমি যেখানেই যাবে সেখানেই তোমাকে সাহিত্য শেখাবে, সান্নিধ্য শেখাবে। তুমি তো জানো যে গিভ অ্যান্ড টেক ছাড়া তো পৃথিবীতে কোনো কাজই আসলে ঠিকঠাক। আপনাকে আমি কোনো লেখাই দেব না। ধ্যাত, উমা উমা প্লিজ মাথাটা একটু ঠান্ডা রাখো, ভাবো আর একবার। বলছি না আর ফোন করবেন না। আপনি যদি আবার কোনো ছুতে আমাকে ফোন করেন আমি কিন্তু সত্যি সত্যি সবার সামনে আপনার মুখোশ খুলে দিব। আপনি একটা অসভ্য, তোর হাজির বেটা কোথাকার। ফোন রাখ। পাঁচফোড়নটা ভেজে দিয়েছো তো নাকি? আচ্ছা ঠিক আছে। ও একটা কথা, ওই যে করলাটা ভাজার আগে বউকে বলো যেন লবণ দিয়ে ভিজিয়ে রাখ বেশ কিছুক্ষণ, তাতে তেতো ভাবটা কমে যাবে। আর বেশি ভাজে না যেন, গতবার কিন্তু পুড়িয়ে ফেলেছিল। আচ্ছা, আমি অফিসে বসে বসে কি তোমাকে রান্নার রেসিপি দেবো নাকি? তুমি যেমন পারো করে নাও, ভালোই হবে। ঠিক আছে, লাভ ইউ। এই উমা, আপনাকে তো গুড নিউজটা দেয়াই হয়নি। ওরা মেলে রিপ্লাই করেছে and they are really impressed। সবই অবশ্য আপনার লেখার কারিশমা, ভালোই লিখেন আপনি। আপনি না আসলে আমাদের একটা অ্যাসেট। সমস্যা একটাই, মাঝে মধ্যেই কোথায় যেন হাওয়া হয়ে যান। কোথায় যান? আর যাব না, ঝামেলা মিটাই ফেলছি। ঝামেলা মিটে ফেলেছেন মানে? বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে? আমি কোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতাম না, একটা উপন্যাস লিখেছিলাম, ওইটার প্রকাশকের কাছে যেতাম। ভালোই লিখেন। সেদিন আমি আপনার একটা লেখা পড়লাম, বেশ ভালো, চালিয়ে যান। সবাই আপনার মতো সমজদার হলে তো হতোই রাশেদ ভাই, জীবনটা সহজ হতো। এসব চাকরি আসলে আপনার জন্য না। ভালো লিখেন আপনি, আপনার উচিত বড় লোক দেখে একজনকে বিয়ে করে নিশ্চিন্ত মনে আপনার শিল্প চর্চাটা চালিয়ে যাওয়া। কারো ঘাড়ে চড়ে লেখালেখি করার শখ আমার নেই, আমি সেলফ ডিপেন্ডেন্টই থাকতে চাই। আপনি তো অনেক স্ট্রং পার্সোনালিটির। ইটস গুড, আই লাইক ইউ। লেখাটা ছাড়বেন না। এক মিনিট।
হ্যালো মা, এত সকালে ফোন দিছো কেন? ছুটির দিন আমাকে একটু শান্তিতে ঘুমাইতেও দিবা না তুমি? যখনই তোকে ফোন দেই তুই বলিস ব্যস্ত। আমার সাথে কথা করার সময় হয় না তোমার, আর এমনি টোটো করে বেড়াস। কি লাগবে বলো, কি জন্য ফোন দিছো? টাকা লাগবে? আচ্ছা আমি ব্যাংকে পাঠিয়ে দিব তোমার। ব্যাংকে কেন টাকা পাঠাবি? তুই টাকা নিয়ে বাড়িতে আয়। সকালেই বাড়ি আসে, তোরই খালি ছুটি নাই। আমি ক্যালেন্ডার দেখছি, পরের সপ্তাহে শুক্র শনি বেলায় 3 দিন ছুটি। তগির সাহেবের বেটা তখন বাড়ি আসবে, তুই আসলে একদিন। এই জন্যই আমি বাড়িতে যাব না। কেন? তোর বিয়াকরণ লাগবে না? বয়স কি কম হয়েছে তোর? এ বয়সে আদিয়াতি কেউ থাকে? কতদিন একলা থাকবি তুই? বাপ তো মরছে সেই কবে, আর কতকাল একলা থাকবা? তুমি একটা কাজ করো মা, তুমি নিজে একটা বিয়ে করো। আমার জন্য না খুঁজে তুমি নিজের জন্য খুঁজো। হ্যাঁ, মার সাথে এমনি কথা বলো, মুরব্বীদের সাথে কেমনে কথা বলে সেটাও শিখো না। তাহলে গিয়ে খুব বড় হয়ে গেছো না? বেয়াদব মেয়ে, অসভ্য রাখো, রাখো। কোথাকার। সকাল সকাল আননোন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কে? রাস্তায় একটা খাম পাইছি, ওইখানেই নাম্বারটা ছিল, তাই ফোন দিছি। এটা কি দরকারি? খামটা তো? হ্যাঁ হ্যাঁ ভাই, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি করবো? আপনি আপনার কাছে একটু রাখেন, আপনি আমাকে অ্যাড্রেসটা পাঠান। আমার অ্যাড্রেস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে একটু ঠিকানাটা দেন, আমি আপনার থেকে কালেক্ট করে নিচ্ছি, আপনার কাছেই থাক। আচ্ছা দিতেছি। জি জি, ধন্যবাদ আপনাকে, খুব ভালো হয়। Muela, 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 no esto muela, 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 no esto muela, 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 no esto muela, 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 no esto muela. ময়লা খেয়ে বসে থাকি, চোখে দেখি কত শত রং, তাই যেটার বুদ্ধি হয়েছে কপা কপি কম। আপনি তো? আপনার কাছে আমার খামটা ছিল। হ্যাঁ হ্যাঁ, আসেন। এইটা দেখ। বসেন। সরি, আমি অনুমতি ছাড়াই আপনাদের গানের ভিডিও করে ফেলেছি। আমিও অনুমতি ছাড়াই আপনার লেখা পড়া ফেলাইছি। পড়েছেন? কেন, রিক্সাওয়ালারা কি পড়তে পারে না নাকি? তা পারবে না কেন? অবশ্যই পারে। পড়ে কি বুঝলেন? তামাম শোধ, মানে এনে তো কোনো মানে শোধের কারবার দেখলাম না। প্রতিশোধ নাই, শোধবাদ নাই, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগলো পইরা। ফাঁকা মানে? না, আবার শান্তি শান্তিও লাগলো। তবে একটা ব্যাপার ধরতে পারি নাই। কি? মূল চরিত্রটা ছেলে না মেয়ে? মানে একজন মেয়ে রাইটারের লেখা, তাও কোথাও মেয়ে মনে হইল না, আবার ছেলেও মনে হইল না। কি মনে হলো তাকে? কেমন খালি খালি লাগলো। মানুষ মানুষ। ওনারে দে। ধন্যবাদ। আপনার পরিবারে কে কে আছে? মা আর 2 ভাই। 4 জন তাহলে। অন্য 2 ভাই কি করে? কলেজে পড়ে। আর আপনি? আমি এই যে অটো চালাই। না, পড়াশোনা। ও, ডিগ্রি 2nd ইয়ার, পরীক্ষা দেয়নি। অন্য কাজও তো করতে পারতেন। কি হইতো? বড় লোকের বাড়ির দারোয়ান হইতাম, নাইলে পিয়ন হইতাম। তার থেকে এইসবই ভালো। স্বাধীন কারবার, মন চাইলে পথে নামি, নাইলে ঘুমাই থাকি। বসির ভাই থাউনের জায়গা দিছে, ওনার গ্যারেজের ম্যানেজারই করি আর অটো চালাই। একটা রিক্সা খোলার তোমার উপন্যাস বুঝে গেল। আপা তুমি তো হিট। 500 টাকার নোট ভাঙতি ছিল না বলে ভাড়া নিল না। বললাম পুরোটাই নেন, তাও নিল না। নিল না? ব্যাপারটা তো সন্দেহজনক। ডাল মে কুচ কালা হ্যাঁ। এই কি বলিস এগুলো? আমাদের বাসা চেনে গেছে, বাসায় শুধুমাত্র আমরা 2টা মেয়ে থাকি, আর কোনো পুরুষ নাই। রেকি করে গেছে। তা না হলে তোমার সাথে ফার্স্টে খাতির জমাবে, দেন ব্ল্যাকমেল করবে।
আর এসব ছোট লোকদের একদম বিশ্বাস নাই। বড়লোকদের খুব বিশ্বাস আছে তাই না? তুমি যেন আজ পর্যন্ত কয়টা ডিম পোচ খাইছো? সবগুলোই তো বড়লোকের বেটা ছিল। ওদের ব্যাপার আলাদা। কিরকম আলাদা শুনে একটু। আমার তোমাকে সাবধান করার কথা, আমি সাবধান করছি, বাকিটা তুমি বুঝো। দাঁড়া, তোকে একটা ভিডিও দেখাই। ময়লা 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 নয় তো ময়লা 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 নয় তো ময়লা। আরে সেই ভিডিওটা আপলোড দিয়ে দাও না, হেভি ভিউ হবে। দিব? দিয়ে দাও, দিয়ে দাও। ওর জীবন নিয়ে একটা নতুন লেখার আইডিয়া মাথায় ঘুরছে। কি আইডিয়া? তুই ভাগ, আমি এখন লিখতে বসবো। আপনার গান কি আপনিই লিখেন? প্রতিবাদের কথা মাথায় এসে যায়। এই জগতে নির্দোষীরাই বেশি সাজা পায়। আপনি কি সাজা পাচ্ছেন যে এগুলো করতেছেন? মানুষের জীবন কত বিচিত্র। গরিব হইলে তো আরো। ধরেন আপনি একটা অপরাধ করেন নাই, হুম, কিন্তু এটার জন্য যদি আপনার শাস্তি পাইতে হয়, আপনি কি অপরাধ করছেন? মনে আইলো কইলাম আর কি। সার্ভাইভাল, নাথিং এলস। এক একজন ক্লায়েন্ট এক এক রকম করে ভাবে, এক এক রকম রুচি তাদের। সো আগে বুঝতে হবে সে কি শুনতে চায়, ঠিক সেভাবেই কথাটা বলা যায়। একটা কথা বিভিন্নভাবে বলা যায় না। ক্লিয়ার? ওকে, কন্টিনিউ। ভাই, আমার মাথায় একটা নতুন আইডিয়া আসছে। কোনো অটোওয়ালাকে নিয়ে গল্প লিখছেন নাকি? দেখলাম অটোওয়ালার সাথে বসে আইসক্রিম খাচ্ছেন। ধরেন রাস্তায় আপনি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। এখন কেউ সেটা দেখলো, দেখে যদি বলে কার সাথে আইসক্রিম খাচ্ছিলেন, ওই যে ওই ইভেন্টওয়ালাটা, কেমন শোনায় ভাই কথাটা? ওমা, আপনি কিন্তু পার্সোনালি অ্যাটাক করছেন। ভালো শোনাবে, ভালো। এই এক মিনিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ইকবাল সাহেব। হ্যাঁ স্যার, আপনি কি উমা ম্যাডামের সাথে কথা বলেছিলেন? ইকবাল সাহেব, আমি সিদ্ধান্ত নিয়েছি ম্যাডামের বইটা আমাদের এখান থেকে ছাপা হবে। আফটার অল উনি আমাদের ক্রিয়েটিভ হেড, অ্যান্ড আই উইশ শি ইজ গোনা বি এ মেজর রাইটার অফ আওয়ার টাইম। অ্যান্ড শি ইজ ভেরি ট্যালেন্টেড স্যার। বইটা কিন্তু আপনার প্রেস থেকেই পাবলিশ হবে, সুতরাং বিল টিল নিয়ে একদম টেনশন করবেন না। জি স্যার। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাখছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি সত্যি আমার বইটা ছাপবেন? ইভেন্টওয়ালা বই পাবলিশ করছে। What do you think? ময়লা 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 নয় তো ময়লা 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 বলে থাকে ভাই ময়লা 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 খেয়ে বসে থাকি চোখে। হ্যালো রাশেদ ভাই। আপনার ওই সিঙ্গারকে দিয়ে তো সোশ্যাল মিডিয়া একেবারে ফ্লাডেড। ইয়াং জেনারেশন বেশ লাইক কমেন্ট করছে দেখছি। ভেবে দেখেন ওকে আমাদের কোনো ইভেন্টে কাজে লাগানো যায় কিনা। রাশেদ ভাই, আমার মাথায় একটা আইডিয়া আসছে। বলেন। আমাদের ভিজুয়াল ডকুমেন্টেশন ইউনিটকে দিয়ে ওর যদি একটা মিউজিক ভিডিও বানিয়ে ফেলি, সেটা কেমন হয়? ভেরি গুড আইডিয়া। অবশ্যই বানানো যেতে পারে। এক কাজ করেন, শিপ্রা ডিরেকশন দিলে ভালো হবে। ওকে তো সবসময় আমরা অনেক ভালো পেমেন্ট দিই। এটা নো বাজেট প্রোডাকশন। আমাদের অন্য কোনো কাজের সঙ্গে বিলটা অ্যাডজাস্ট করে নেব না। আপনি আমার জন্য পুরো ব্যাপারটা খুব সহজ করে দিলেন ভাই। আমি তাহলে কোঅর্ডিনেট করে নিচ্ছি, আর কালকে থেকেই এই পুরো ব্যাপারটাতে লেগে পড়ছে। ও ট্যালেন্টটাকে কিভাবে ইউজ করবেন সেটা আপনি এক্সপ্লোর করেন। জি, তা তো অবশ্যই।
সিরিয়াসলি আমি কিন্তু আপনার ব্যাপারে কনসার্ন। ওই যে দিনে রাতে যখন তখন আপনি ওই বস্তিতে যাচ্ছেন। কিন্তু ভাই আমি তো কোনো রিস্ক দেখছি না এটাতে, সমস্যাটা কোথায়? না মানে বস্তি ঠিক আছে, বস্তিটা কি জানেন, ওই ছোট লোক গরিব মানুষের গাড্ডা, ওখানে সব গাঁজাখোর মদখোরদের আড্ডা তো। আর আমি খবর নিয়ে দেখেছি জায়গাটা খুব ভালনারেবল, একটা ক্রাইম জোন। আমি বলছি না আপনি যাবেন না, বাট এটুকু তো বলতে পারি যে আপনি একা যাবেন না, আর একটু সাবধান থাকবেন। ঠিক আছে ভাই, আপনি যা বলছেন আমি মাথায় রাখবো, ধন্যবাদ আপনাকে। রাখি ভাই, তাহলে কালকে দেখা হচ্ছে। ওকে। তোমার মন মলা আপনজন, মলা নিয়ে থাকি আমরা মলা জনগণ, মলা সেবা দিচ্ছে সবাই, ভাঙছে কত মন, দেখছে কত জন, মরছে কত জন। আনা দেখি মলা, আনা নত মলা, আনা দেখি মলা, আনা নত মলা। মুছতে গেলে আনা মলা মোছা জানা, মুছতে গেলে আনা মলা মোছা জানা। এই মলা 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 নত মলা, মলা 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 নত মলা, মলা 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 নত মলা, মলা 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 নত মলা। আশেপাশে কত ময়লা পড়ে থাকে ভাই, উড়ে উড়ে যায় ময়লা, কোথাও শান্তি নাই। আশেপাশে কত ময়লা পড়ে থাকে ভাই, উড়ে উড়ে যায় ময়লা, কোথাও শান্তি নাই। ময়লা ধুলে যায় না ময়লা, ময়লা অনেক রং, ময়লা খেয়ে বসে থাকি চোখে দেখি কত শত রং। বাইসিদের বুদ্ধি হয়েছে কোপা কপি কম। চোখে দেখি ময়লা, মুখে তোমার ময়লা, কানে শুনি ময়লা, আশেপাশে ময়লা। চোখে দেখি ময়লা, মুখে তোমার ময়লা, কানে শুনি ময়লা, আশেপাশে ময়লা। লাল ময়লা, নীল ময়লা, ময়লা কত কত, চারিদিকে নানান রঙের ময়লা শত শত। ময়লা সৃষ্টি ময়লা সে যাইয়া দেখে পরিবেশ, জ্বলে পুড়ে গাছপালা, ময়লাই হলো শেষ মেশ। চলেন ভাই ময়লা খাই, খাওয়ার মতো কিছু নাই এখন তাই ময়লা খাই, ময়লা খেয়ে দেশ মাথায়। চলেন ভাই ময়লা খাই, খাওয়ার মতো কিছু নাই এখন তাই ময়লা খাই, ময়লা খেয়ে দেশ মাথায়। ময়লা 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 নত ময়লা, ময়লা 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 নত ময়লা, ময়লা 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 নত ময়লা, ময়লা 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 নত ময়লা। ময়লা কাট। কি হলো এটা? 1 ঘন্টা ধরে চেক করতেছি, কোনো ভিউ বাড়ে না ইউটিউবে। 6 ঘন্টায় ভিউ হয়েছে মাত্র 211টা। আমাদের চ্যানেলে 20K সাবস্ক্রাইবার। সবাই যদি একবার করে দেখতো তাও তো কত ভিউ হয়ে যেত এতক্ষণে। আমার মনে হয় কি ভিডিও না কইরা শুধু গানটা চাললেই ভালো আছে। আমি এসব পারি না। না না, কি বলেন, আপনি ভালো করছেন। আর এখন মানুষ তো একটু ভিডিওই দেখতে চায়। কই কেউই তো দেখতেছে না। দেখবে দেখবে, একটু ধৈর্য ধরেন। মানুষের কাছে তো এখনো গানটা পৌঁছায় নাই, একবার টপ লিস্টে আসতে দেন, তারপর দেখবেন প্রতি সপ্তাহে যে হারে ডলার ঢুকবে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, রিক্সাও চালাতে হবে না, শুধু গান গাইলেই চলবে। কিন্তু সবাই তো কইতেছে যে গানটা ঠিক ধরে নাই। আপনি চিন্তা করেন না, আমার মন বলতেছে এই গানটা হিট হবে। কি গাতক ভাই, কয়দিন পর তো 4 চাকা চালাইবেন, তখন কি এই 3 চাকার মালিকরে মনে থাকবো? আরে ঠিক কন আপা, বাইরে তো দিলেন গাতক বানায়া। হ্যাঁ ভালো, খুব ভালো। ময়লা 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 ময়লা, এই ময়লা। গানটা তো শুনে জানিস শুনতেছো তো? রাশেদ ভাই ডেকেছেন? হ্যাঁ, আপনার সঙ্গে ওই মিউজিক ভিডিওর ব্যাপারে একটা জরুরি আলাপ আছে। আমি নিজেই খুব অবাক,
ভাবছিলাম গানটা অনেক হিট হবে, কিন্তু এক্সপেকটেশন তো মিট করছে না। ভাই আমি রিয়েলি সরি। কি বোকার মতো কথা বলছেন আপনি? আপনি তো দেখছি কোনো আপডেটই জানেন না। বাইজিৎ সাহেব তো এখন আছে আমাদের টার্গেট, আমাদের নেক্সট বিজনেস বুলেট। ওকে দিয়েই তো বোমাটা ফাটাতে হবে। বোমা? আমি আপনার কথা বুঝতেছি না। আচ্ছা, বাংলা টিউন নাম শুনেছেন? মিউজিক ব্যান্ড? হ্যাঁ, ওনাদেরকে কেনা শোনে। ওরা তো গানটা পিক করে ফেলেছে। ভোর 6টায় ওরা গানটা শেয়ার দেওয়ার পর এখন পর্যন্ত প্রায় 5 লাখ ভিউ আর 50,000 শেয়ার। আপনি ছিলেন কোথায় ওমা? কি? আমি অনলাইনে ছিলাম না, আমি জানি না। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। শোনেন, বাংলা টিউনের লিড সিঙ্গার নাম কি? ইমতিয়াজ। ওরা ওদের কনসার্টে বাইজিৎকে প্রেজেন্ট করতে চায়, আর ওদের নেক্সট কনসার্টের ফার্স্ট সং হবে বাইজিতের সং। আপনি আপনার সিঙ্গারকে নিয়ে ইমিডিয়েটলি বারবার সঙ্গে যোগাযোগ করেন। কেন? খুব ভালো খবর, আমি এক্ষুনি বাইজিৎকে জানাচ্ছি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ওয়েলকাম টিউন সেট করতে ডায়াল করুন *24000। এই খালি, বাইজিৎ কোথায়? ওকে ফোনে পাচ্ছি না। ও তো পলাই গেছে, ফোন টোন সব বন্ধ। পালাবে কেন? ভিডিও দেখে পুলিশ শনাক্ত করছে ওই নাকি মার্ডার কেসের আসামি। মার্ডার? আরে আমি তো বেকব হয়ে গেছি। পুলিশ এসে আমার গ্যারেজে হাজির। ওর এলাকায় নাকি কোন ক্লাবে 2টা খুন হয়েছে। খুন করতে যাবে কেন? কেন করবো আল্লাহ মাবুদ জানে, সত্য মিথ্যা জানি না। আমার মনে হয় কোনো ষড়যন্ত্র আছে ওরে নিয়ে। বাইজিৎ এখন কোথায়? কইতে পারুম না, পরশু সন্ধ্যা থেকে ও হাওয়া। তাই পুলিশ কিন্তু আপনারও খুঁজতেছে। আমাকে খুঁজবে কেন? আপনি তোর সাথে সারাদিন ঘোরাঘুরি করেন, আপনি ওরা দিয়ে ভিডিও করে বেড়ান, করেন না? আপনার ওই ভিডিও দেখেই তো চিনছে। আপনিও ফাঁসছেন। আমাকে 1 বোতল পানি দেন। এক্সচেঞ্জ জোনের একটা ছেলে, ও খুনি কিনা বলা খুবই মুশকিল। খুনি না, খুনের আসামি। আপনার শিল্পী মনের সেন্টিমেন্ট আমি বুঝি, কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ডের মানুষগুলোর অতীতে একটু ডার্কই হয়। বুঝিনি তো আমাদের সমাজে ওদের জীবনের মূল্য কতটা। আমার বিশ্বাস হয় না রাশেদ ভাই, আপনি একটু প্লিজ ভালোভাবে খোঁজ নেবেন। আমার কেন জানি মনে হচ্ছে ওকে কেউ ফাঁসাচ্ছে। মানুষের জীবন কত বিচিত্র, গরিব হইলে তো আরও। ধরেন আপনি একটা অপরাধ করেন নাই, কিন্তু এটার জন্য যদি আপনার শাস্তি পাইতে হয়। আপনি কিন্তু এখনো ঘোরের মধ্যে আছেন। সবার আগে বাইজিৎকে খুঁজে বের করতে হবে, ওর ভার্সনটা শোনা দরকার। রাশেদ ভাই, আপনার আমাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প? একজন ভালো উকিল খুঁজে বের করতে হবে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দাও। টক দই ছোট ফ্রিজের নিচের তাকে আছে। এখন রাখছি, একটু পরে ফোন করে কথা বলছি। লাভ ইউ। ভেরি ইন্টারেস্টিং। Somebody is in love. আমি দেখছি।
হ্যালো। আপনার র্যাপার কই? ওকে তো প্র্যাকটিস প্যাডে আসতে হবে তো। ও এখন একটু ব্যস্ত আছে। ও যাবে, খুব দ্রুতই চলে যাবে। 10 তারিখে কনসার্ট, এখনো যদি উনি না আসেন তাহলে কিভাবে হবে বলেন? ভাই একটু সময় দেন, আমি ওর সাথে কথা বলি, যোগাযোগ হলে আমি যত দ্রুত হোক ওকে পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দিন। হ্যালো। শুনেন, আপনার মামলায় পুলিশ তদন্ত রিপোর্ট দিয়েছে। পুলিশ তদন্ত রিপোর্ট দেওয়ার পর আদালত দেখে এই মামলায় আপনার আসামিকে বেকসুর খালাস দিয়েছে। আসলে? হ্যাঁ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যালো বাইজিৎ। কেমনে বুঝলেন আমি? মনে হলো। কোথায় আছেন আপনি? কেমন আছেন? অনেকদিন পর আপনার গলা শুনতে পাইলাম, শান্তি শান্তি লাগতেছে। আপনার সাথে দেখা হবে, খুব জরুরি কথা আছে। আপনার কি গায়ে জ্বর? না। আপনাকে তো মিথ্যা মামলার আসামি করা হয়েছে। জানি। আদালত মামলা থেকে আপনার নাম যে বাদ দিয়েছে সেটা জানেন? সেটা তো জানি না। আমাদের অফিসের লয়ার প্রবলেমটা সলভ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জন্য একটা মহা সুখবর আছে। কি? বাংলা টিউনের ইমতিয়াজ ভাইকে চেনেন? হ্যাঁ, উনি তো আমার গানটা শেয়ার দিছিল, ভালো লাগে ওনাকে। দ্রুত ওনার সাথে যোগাযোগ করেন, আপনি ওনাদের কনসার্টে গান গাইবেন। আপনার ফ্যান ফলোয়াররা প্রথমবারের মতো আপনাকে সামনাসামনি দেখবে, আপনাকে আর পালিয়ে থাকতে হবে না। আর একটা খবর আছে। ছাপা হয়ে গেছে? এইটা আপনার কপি। খুব ভালো হইলো। এইটা কি করলেন? আপনি খুশি হন নাই? খুব আনন্দ হইল। আমাকে কনসার্টে দাওয়াত দেবেন না? আসবেন? হাজার দর্শকের মাঝে দাঁড়িয়ে ঠিক আপনার গান শুনে নেব। আমার চোখ আপনারে ঠিকই খুঁজে নেবে।
আর নয়, স্কিন ক্যাফে সানস্ক্রিন উইথ SPF 50, সান প্রোটেকশন যেটা ল্যাব টেস্টে প্রুভেন, নো চিপচিপ, নো হোয়াইট কাস্ট, আর এর ভিটামিন সি স্কিনকে করে ভেতর থেকে উজ্জ্বল। এই গরমে আপনার বেস্ট ফ্রেন্ড স্কিন ক্যাফে সানস্ক্রিন।